শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল এখন অনেকটাই হয়েছে, ভাত হয়ে গেছে, আর আমি নিয়েছি এই যে ট্যাংরা মাছ, ছোট্ট ছোট্ট এই ট্যাংরা মাছের ঝাল করব। তো চলো মাছগুলো কেটে নিই, মাছটা কেটে চা করব। ভাত হয়ে গেছে, শুধু মাছটা ঝটাঝট কাটি, কেটে মাছের ঝাল করব। দেখি ধনে পাতা তো পেলাম না। দেখো এই যে এর একটা এত স্বভাব খারাপ না, ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে থাকবে। মাছ কাটতে দেখেছেন না, খা হচ্ছে লেজটা দিয়ে দিয়ে সবসময় দাঁড়িয়ে থাকবে, বুঝলা? আমার মেয়ে উঠে গেছে, এখন আমরা দুজনে মা মেয়ে। শুনতে পাচ্ছ আমার কথা? সকালবেলা না গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। দুজনে মিলে চা ভেজে নিয়েছি, আর এখানে মশলাটা এখন কষাচ্ছি। তাহলে আর একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। চলো কষানো কমপ্লিট, জল দিয়ে দিই। আলু ছাড়া তরকারি। দেখি বেলার দিকে অন্য মাছ পেলে একটু নেবো। বড় মেয়েকে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম, আর কি তাড়াতাড়ি করে রান্না করেছি গো। আর এই যে ছোট মেয়ের জন্য ভাত আর মাছ নিয়ে এসেছি। বাইরে করেছে আবার মেঘ, বৃষ্টি হবে মনে হয়, তো গরম বাবা। ওকে ভাত দিয়ে আসলাম, ও আবার এসে ম্যাও ম্যাও। এদিকে সরা, এদিকে সরায়, এদিকে মুখের কাছে না, তুই এদিকে সরায়, নাহলে ওই বিছনায় পড়বে। আমি উঁচু করে নিয়েছি, তাও বিছনার মধ্যে ভাত পোত খেতে নাই, ভূত পেট নিতে ধরে। এত নুন খাস না, কম খা নুন। এখন অপারেশন হবে ছুরি কাচি দিয়ে। দেখো ভুরু তুলতে এসছে শাওরির কাছে, শাওরির কাছে ভুরু তুলতে আইছে। নিজের ভুরুই এখনো সেভ করতে পারলাম না। ছেলে তো স্কুলে গেছে? স্কুলে যায়নি? চেয়ারের তলায় ঢুকবো পরে না। সেভ করে দিয়েছি সুন্দর করে। আসলে ওর ভুরুটা কম, বুঝেছ? আমাদের যেরকম মোটা মোটা, ওর অতটা মোটা না। তবু যতটা বাড়িয়েছি হয়েছে তো। পয়সা দাও। বড় মেয়েকে সকালে মাছের ঝোল দিয়ে পাঠিয়ে দিলাম টিফিনে, ছোট মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে অনেক কেচেছি জানো, আজকে আর কাঁচা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে বৌমাটা আজ দুদিন ধরে বলছে যে কাকে একটু ভুরুটা তুলে দাও না, একটু তুলে দাও না। ও যখন কোথাও যায় মাঝে সাঝে আসে, আমি একটু তুলে দিই। আমারটাও আমি তুলি, আর ওরটাও তুলে দিই। তা আগে কয়েকজনের দিতাম, তারা এখন আর আসে না, তারা পার্লার দিয়েই তোলে। পয়সা এমনি পয়সা পাতি নেই, এমনি তুলে দিই, বুঝেছো? ভালোবাসার খাতিরে। ভাবছি একটা পার্লার খুলবো নাকি, মানে সুতো দিয়ে তোলার না, ব্লেড দিয়েই তুলে তুলে দেবো। যেখানে সুতো দিয়ে ওরা কত নেয়, 20 টাকা না 30 টাকা নেয়, আমি বলবো 10 টাকা করে দিস, তাহলেই হবে। যাই হোক, তোমার সাথে একটু মজা করলাম। ছেলের বৌমা আদর করে আসে শাশুড়ি মায়ের কাছে, একটু ভুরু তুলতে যখন পারি করে দিই। তো যাই হোক, এই যে দেখো এখন এই শাকটুক ভাজবো, বুঝলা? কাজের নাই শেষ, আর আমার মিনির পাইছে খিদা, সামনে এসে হাঁ করে তাকায় আছে। আজ কদিন ধরে তোমরা শুধু দেখছো আমি শাক নিই, কেন না আমার শাকটা, আমার লাল শাকটা ভীষণ ভালো লাগে জানো তো। এর সাথে আর ওই বোম্বাই লঙ্কা দিয়ে মাখি, টেস্ট লাগে না। এর মধ্যে সেদিনকে একটা জিনিস দিয়ে খেয়েছি, ওই পাশের বাড়ি বান্ধবীরা দিয়েছিল রসুনের আচার।
রসুনের আচার দিয়ে আর এই লাল শাক দিয়ে আর বোম্বাই লঙ্কা দিয়ে মেখেছি বন্ধুরা, মানে আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না, এত টেস্টি হয়েছে। রসুনটা একটু গন্ধ আসতে টক টক লাগছে যেহেতু আচার। আর কি বলে, তোমাদের দাদাভাই এসে পর দিয়েছি, আমি বলছি খাও খাও, খেয়ে বলছি কি আর একটু দাও, মানে ভালো লেগেছে, জানো তো হেভি লাগে খেতে। দেখি এবার আচার আসলে আমি একটু রসুনের আচার নিব। যাই হোক চলো, তোমাদের সাথে অনেক মজা করলাম, গল্প করলাম। এবার আমি শাকটাকে ভাজবো, মানে ভালো করে বেছে বুছে ধুয়ে, ভীষণ বালি যেন, অনেকবার ধুতে হয়। ধুয়ে, আর এই তোমাদের দাদাভাই লাল শাক খেতে চায় না, এই কারণে এই বালি কিচকিচ করে, যদি একটু কিচকিচ করে বলবে এই তুমি ভালো করে ধোও নাই, তুমি ভালো করে ধোও নাই। ওর জন্য অনেকবার করে ধুই যাতে ও একটু খেতে পারে। ঠিক আছে, চলো বন্ধুরা, অনেক গল্প করলাম। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে উঠলাম, এই চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে শাকে না একটু তেলটা মনে হয় কম হয়ে গেছে, জানো তো, আমি বুঝতে পারছি না। যাই হোক, শাক ভাজা তো অসুবিধা হবে না, আর তেল এমনি কম খাওয়া ভালো, মাছের ঝোলটা তেল বেশি হয়ে গেছে। এই হচ্ছে আমার লাল শাক ভাজা, টেস্টি টেস্টি, ঢাকা দিয়ে রাখে। আর এই হচ্ছে, এই যে বললাম না মাছের ঝোলের তেল বেশি হয়ে গেছে, একটা বড় মেয়েকে দিয়ে দিয়েছি, একটা ছোট মেয়েকে খাইয়ে দিয়েছি। মাছগুলো না দেখতে এরকম কিন্তু ভীষণ টেস্টি, জানো। আমি খুব সুন্দর করে রান্না করেছি গরম মশলা টশলা দিয়ে, টেস্টি টেস্টি। কবে দিয়ে ঝাঁটার কাটি এনে রেখে দিয়েছি। আজকে কী বার? আজকে সোমবার। আমি ট্রাই করি দেখি বাঁধতে পারি নাকি। ঝাড় দিতে বাইরে খুব কষ্ট হয় গো, একদম ঝাঁটাটা একদম বললাম না, সে ভাদ্র মাস ছিল বলে এইটুকুনি হয়ে গেছিল। চেষ্টা দেখি, চেষ্টা করিয়া দেখি হয় কি না। এবার এটাকে আগুনে পুড়িয়ে বলাবো, এর সাথে লেগে যাবে, হয়ে গেল। ঠিক আছে, ঝাঁটা না হলে খুব অসুবিধা হবে। হয়ে গেছে, চলো এবার ঝাঁপ দিই। যতটা পেরেছি করেছি, তোমাদের দাদাভাই আসলে আবার ঠিক করিয়ে নেয়। পারবো না নাকি? রান্না বান্না সব কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে। বাড়ি ঘরে কেউ নেই, ফাঁকা। দাদাভাই কাজে, মেয়ে কাজে, ছোটো মেয়ে স্কুলে, আমি এখন দুটো খাবো। এই যে ভাত বেড়ে নিয়েছি, আর মা আজকে মোচা ভাজা দিয়ে গেছে, জানো, এই যে ভীষণ টেস্টি হয়েছে। যত সম্ভব মনে হয় তোমাদের দাদাভাই আসছে, গাড়ির আওয়াজ পাচ্ছি আমি। এবার আমাদের গাড়ির আওয়াজ তো আমি বুঝতে পারি আসলে, দেখে নি। হ্যাঁ বললাম না, কর্তামশাই চলে আসে। আসুক, অনেক বেলা হয়ে গেছে গো, 3:45 বাজে। তোমাদের দাদাভাই এখনো দেরি আছে কাজ গুছাতে গুছাতে। কম টাইম থাকলে বসা যেত, এখন বসা যাবে না, আমার খিদা লাগছে। আর তোমাদের দাদাভাই বলবে কেন তুমি খেয়ে নাও খেয়ে নাও। 2-2:30 হলে তাহলে বসা যেত, যেন 3:45 বাজে, এখন খেলে তাও হজম হবে না। যাই হোক চলো বন্ধুরা, মা মোচা ভাজা করেছে, কেমন টেস্টি হয়েছে তোমাদের একটু বলি। সন্ধ্যা বন্ধুরা, গরম গরম চা, সঙ্গে নিমকি। আর আমি ঠোঁটে একটু লিপস্টিক পরেছি, কারণ হচ্ছে এই লিপস্টিক দুটো মিশো অ্যাপ থেকে আমার বোন নিয়েছে, তাই বললো তুই আগে উদ্বোধন কর। তাই আমি একটু উদ্বোধন করেছি। কালার দুটো সুন্দর। আমি কিন্তু আসলে আমার ঘরের লাইটটা কম তো, দুটো ঠোঁটে দুটো কালার দেওয়া আছে, আর সুন্দর একটা গন্ধ। যাই হোক, লিপস্টিকের কথা ছাড়ো, আমরা চা খাবো এখন দুজনে, কর্তা গিন্নি। আজকে আমি একটু গ্লাসে বেশি করে নিয়ে এসেছি, খাবো। ঠিক আছে চলো। এখন বাজে 9:30, আর এখন রান্না হবে রাত্রের রুটি আর সাদা আলুর তরকারি।
আমার মেয়ের যে সাদা আলু তরকারি কি ভালো লাগে, তোমাদের দাদাভাই খাবে লাল লাল ঝোল, আর ছোট মেয়ে খাবে সাদা আলু। দুই বাপ বেটি এই নিয়ে দুজনে বেশ বিশাল ফাইট হয়। তারপরে যে যেতে তারপরে সেইটা হয়, লাস্টে তোমার দাদাভাই হেরে যায়, বলে মেয়ে যা খাবে তাই হবে। তো সেদিনও সাদা আলুর তরকারি করেছি, আজও সাদা আলুর তরকারি বসিয়ে দিয়ে এসছি। এখন আমি আটাটা মাখি, ঠিক আছে? চলো, রুটি আর আলুর তরকারি রাত্রে। আর এই যে এখন ঠান্ডা আসছে না সামনে, এখন প্রায় দিন রুটি আর রুটি। ভাল লাগে না আমার রুটি বানাতে, বেলে দেবে মানে এই মাখাটাই আমার অধৈর্য। এমনি বেলতে ভাজতে ভালো লাগে, একটু বলি মেখে দাও দেয় না, এই হাত দিয়ে চটকে চটকে মাখতে হয় এই জন্য। হ্যাঁ হ্যাঁ খাবো, অক্টোপাস খাবো, দীঘাতে গিয়ে অক্টোপাস খাবো, হেভি লাগে, হেভি টেস্টি। হ্যাঁ খেয়েছি। আরে এটা তো একটা তো হয় এইটুখানি, দাম নাই কত, রান্না করলে এইটুখানি হয়, এইটুখানি একটাই। এত বড় একটা অক্টোপাস রান্না করলে এইটুখানি হয়, ফেলে দিলে ওরা যেটা দেওয়ার সেটা দেয়। যাই হোক, যখন যাবো যখন খাবো তখন তোমাদের দেখাবো। এখন আমি আটা মেখে রুটিটা করে নিই, বুঝলাম? চলো, এখন বাজে 10টা 10 আর আমার রান্না কমপ্লিট। রুটি গরম গরম ভেজে নিয়ে এসেছি, এই যে সঙ্গে পেঁয়াজ আলুর তরকারি, ঠিক আছে? তোমাদের দেখাবো। তার আগে চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো, দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা সবাইকে, চলো খেতে দেবো। আর তোমাদের দাদাভাইয়ের ঘুম পেয়ে গেছে, কালকে অনেক ভোরবেলা উঠেছে, 4টের সময় উঠে কাজে গেছে, ঠিক আছে? তো এখন ঘুমে চোখ টলটল করছে, খাওয়া দাওয়া করে শোবে। চলো টাটা। এই হচ্ছে সাদা আলুর তরকারি, দেখো এক সময় তরকারিতে হলুদ না দিলে দেখতে কত বাজে লাগে, কিন্তু এখন সেই তরকারি হচ্ছে প্রিয়, বুঝলা? আর এই হচ্ছে রুটি পেঁয়াজ, ঠিক আছে? চলো টাটা আজকের মতন সবাইকে।